আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে পারফেক্টভাবে লাচ্ছা সেমাই রান্নার রেসিপি দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন আমি লাচ্ছা সেমাইটাকে একটু ভেজে নেব। তার জন্য এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এমনিতে সয়াবিন তেলও দিতে পারেন। ঘিটা গরম হয়ে আসছে, এর মধ্যে আমি কয়েকটা কিশমিশ এবং কাজু বাদাম, কাঠবাদাম এবং কয়েকটা খেজুর কুচি দিয়ে দিলাম। একটু ভেজে নেব, তবে এটাকে বেশি পুড়িয়ে নেব না, মিডিয়াম ভাবে ভেজে নেব। এখন এইগুলোর মধ্যে লাচ্চাগুলোকে অল্প করে দিয়ে ভেজে নেব। কিছু সময় এটাকে ভেজে নেব ভালোভাবে। প্রায় ভেজে নেওয়া হয়ে আসছে। আর এইভাবে এই লাচ্ছা সেমাইটা রান্না করলে খেতে অনেক ভালো লাগবে। আমার লাচ্ছা সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে এখানে একটা আমি বোল নিয়ে নিয়েছি। এখন সেমাইটাকে এর মধ্যে নিয়ে সাজিয়ে নেব। অল্প অল্প করে সেমাইটা এর মধ্যে দিয়ে দেব। সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। সেমাইটাকে রান্না করার জন্য একটি পাত্রে 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। এখন এটাকে ঘনভাবে জাল করে নেব। দুধটার মধ্যে 3টা এলাচ এবং 2টা দারচিনি দিয়ে দিলাম। সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। দুধটার মধ্যে 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। লিকুইড দুধটার মধ্যে আমি 2 চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দেব। কনডেন্স মিল্কটা দুধটার সাথে এভাবে মিশিয়ে দেব। এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিয়েন, যে যতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিবেন। এখন এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। কিছু সময় এটাকে জাল করে নেব। এদিকে আমার দুধটা প্রায় ঘন হয়ে আসছে। আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো আর একটু ঘন করে নেব। দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি লাচ্চাটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। সেমাইয়ের মধ্যে এভাবে দুধটাকে আমি দিয়ে দিলাম। আপনারা সব সময় মনে রাখবেন, কখনো লাচ্চা সেমাইয়ের মধ্যে একদম গরম দুধ দিবেন না, ঠিক আছে? দুধটাকে একদম হালকা কুসুম গরম থাকবে তখন লাচ্চার মধ্যে দিবেন, তাহলে পারফেক্ট একটা লাচ্চা সেমাই হবে। হয়ে গেছে আমার লাচ্চা সেমাই রেসিপিটা। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই পারফেক্ট এই লাচ্চা সেমাইটা আপনারা বাসায় একটু হলেও রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে রেসিপিগুলো দেখবেন। আল্লাহ হাফিজ।